এসএসসির মাধ্যমে এমইএস ও পিআরও নিয়োগের নতুন অফিসিয়াল নোটিশ পাবলিশড হলো 2024-এ। তো চলো সেই নোটিশটা পড়ে দেখা যাক নোটিশে কী বলেছে, চলো দেখে নেওয়া যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স, পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন। আচ্ছা, এখানে ব্লক নাম্বার শো করছে, দেখো। নোটিশ অনুসারে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। আচ্ছা, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে ডেট 28/3/2024 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 18/4/2024 তারিখ রাত 11টা পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, লাস্ট ডেট টাইম ফর অনলাইন পেমেন্টটা তোমরা করতে পারবে 19/4/2024 তারিখ পর্যন্ত রাত 11টা পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসে 19 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন পেমেন্টটা করতে পারবে। আচ্ছা, ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। আচ্ছা, ফর্মে যদি কোনো রকম ভুল হয় সেটা কারেকশনের জন্য কিন্তু তোমরা 22/4/2024 টু 23/4/2024 তারিখ রাত 11টা পর্যন্ত করতে পারবে। 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের টাইম দেওয়া হচ্ছে যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুল হয় সেটা কিন্তু ঠিক করার জন্য, এখানে মেনশন করা আছে। তো চলো এবার নিচের দিকে তোমাদের বলে দিই যে তোমাদের এক্সামটা কবে হবে, সেই ডেটটাও কিন্তু এখানে মেনশন করা আছে। আচ্ছা, তোমাদের টেন্টেটিভ কম্পিউটার বেসিসে একটা তোমাদের এক্সাম না হবে পেপার 1 পেপার 2তে, সেটা না হবে 4/6/2024 তারিখ থেকে 6/6/2024 তারিখ পর্যন্ত। আর পেপার 2 এ কিন্তু ডেটটা এখন মেনশন করা হয়নি, মেনশন করে দেবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এখানে টোল ফ্রি নাম্বার আছে, যদি কোনো রকম তোমাদের অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কিন্তু তোমরা কল করে শুনে নিতে পারবে। আচ্ছা, তোমাদের কিন্তু এটা গ্রুপ বি প্রসেসে তোমাদের হচ্ছে নিয়োগটা হবে, যার স্যালারি আছে 35,400 টাকা থেকে 1,24,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা আছে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বলে দিই কী কী পোস্ট আছে, চলো দেখে নেওয়া যাক। তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বলে দিই। নেম অফ দ্য পোস্ট আছে বর্ডার রোডস অর্গানাইজেশন, জেই পোস্টে এবং জেই এম পোস্টে না হবে, দুটো পোস্টে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, 3 ইয়ার্স ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে থাকতে হবে। আর বি নাম্বারে বলেছে 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে এডুকেশনের উপরে। আর জেই এম এর উপরে তোমাদের আছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে তোমাদের কিন্তু থাকতে হবে। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে তবে কিন্তু তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। সেকেন্ড পোস্টটা আছে তোমাদের ব্রহ্মপুত্র পোর্টস মিনিস্ট্রি অফ জল শক্তি, এখানে যেই সি পোস্টে না হবে, এখানে দুটো পোস্টে না হবে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে থাকতে হবে, এখানে আপ টু 3 ইয়ার্স তোমাদের কিন্তু এজটা হতে হবে। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু দুটো পোস্ট না হবে, এইভাবে পরপর কিন্তু অনেকগুলো পোস্টের জন্য না হবে। আচ্ছা, এখানে দেখো সেন্ট্রাল ওয়াটার কমিশন, তারপরে দেখো সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তারপর সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, এইভাবে কিন্তু অনেকগুলো তোমাদের না হবে পোস্টে। তো তোমরা যে পোস্টে করতে চাও সেই পোস্টে কিন্তু তোমরা দেখে নেবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বললাম না, কারণ প্রত্যেকটা বিষয়ে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের প্রত্যেকটা পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি এবং কোয়ালিফিকেশনগুলো পাশে লেখা আছে, এজটাও লেখা আছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশন থাকে তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারো। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু সবটা মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো পরপর কিন্তু সুন্দরভাবে সবটা মেনশন করা আছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বাকি যতগুলো আছে তোমাদের পোস্ট, সমস্ত পোস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। আর পাশাপাশি কিন্তু সবটা লেখা আছে সুন্দরভাবে। আর প্রত্যেকটা পোস্ট থেকে কিন্তু 2টা করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, 2টো করে কিন্তু পোস্ট আছে। অর্গানাইজেশনের থেকে 2টো করে কিন্তু পোস্ট আছে। তো চলো এবার পরের পৃষ্ঠায়, এখানে কিন্তু আরও ডিটেলস লেখা আছে, তোমরা কিন্তু এই ডিটেলসগুলো দেখে নেবে। তো চলো পরের দিকে। তো দেখো এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট অনুসারে কিন্তু অনেকগুলো পোস্টে, যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সিতে কিন্তু ছেড়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর ভ্যাকেন্সিতে কিন্তু ছেড়েছে। দেখো মেনশন করা আছে অনেক ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের ছেড়েছে, দেখতে পাচ্ছ। তো এবার নিচের দিকে চলো। আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বলে দিয়েছে। দেখো এই সাবজেক্ট অফ নেপাল, এই সাবজেক্ট অফ ভুটান, এই সমস্ত সিটিজেন যদি তোমরা হও নেপাল ভুটান থেকে এবং ইন্ডিয়ান সিটিজেন সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে তোমাদের বয়সের কথা বলে দিয়েছে। 1
8 2024 অনুসারে তোমাদের বয়সটা কিন্তু দেখে নেবে। এখানে 2 8 1994 থেকে 1 8 2006 মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছে। আর নিচের দিকে দেখো 2 8 1992 থেকে 1 8 2006 মধ্যে যাদের জন্ম তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এই যে 30 এবং 32 মধ্যে তোমাদের যেটা ফার্স্টে আমি তোমাকে বলেই দিলাম যে কোন পোস্টের জন্য কিন্তু কত বয়স হতে হবে, কোনটার ক্ষেত্রে 30, কোনটার ক্ষেত্রে 32, সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের জন্মসাল দেখে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে কিন্তু এসটি এসসি ওবিসিতে কিন্তু যেমন তোমরা বয়সের ছাড় পাও তেমন কিন্তু এখানে পাবে। এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় এবং পিডব্লিউডিরা 10 বছরে কিন্তু ছাড়টা পাবে। আর এখানে আরও একবার ওয়েবসাইটে মেনশন করা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। আর হ্যাঁ, 100 টাকা তোমাদের লাগবে জেনারেলদের জন্য। আর এসটি এসসি পিডব্লিউর ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না, এখানে কিন্তু মেনশন করা আছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। তো চলো, আচ্ছা এখানে তোমাদের বলেছে এক্সাম সেন্টার। পশ্চিমবঙ্গের মধ্যে যেসব জায়গায় এক্সাম সেন্টার পড়ে সেই সব জায়গাগুলো আমি তোমাদেরকে দেখে দেবো। পশ্চিমবঙ্গের মধ্যে মানে ইস্টার্ন রিজনের মধ্যে পড়তেছে। এখানে তোমাদের দেখো এই যে শিলিগুড়ি আছে, কলকাতা আছে, তারপরে তোমাদের এই যে দেখো দুর্গাপুর আছে, তারপরে তোমাদের এই যে দেখো শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, এখানে কিন্তু সবটা মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। বর্ধমান, আসানসোল সহ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আছে এক্সাম সেন্টারটা, দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইস্টার্ন রিজনের মধ্যে এখানে মেনশন করা আছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো আমি বলে দিই, বাকি ডিটেলস তোমাদের কী আছে চলো দেখে নেওয়া যাক। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বলে দিই বাকি ডিটেলস। আচ্ছা, তোমাদের এখানে কম্পিউটার বেসিস টেস্ট না হবে, সেই টেস্টটা তোমাদের দেখো 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, এইভাবে কিন্তু থাকবে। টোটাল কিন্তু 100টা কোশ্চেন 100 নাম্বারে থাকবে। এই যে দেখো এখানে বলে দিয়েছে তোমাদের সাবজেক্টগুলো কিন্তু বলে দিয়েছে। পার্ট 1 পার্ট 2 দুটো কম্পিউটার বেসিসে কিন্তু তোমাদের এক্সামটা না হবে। পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 300 নাম্বার থাকবে। আর পার্ট 1 এর ক্ষেত্রে কিন্তু 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের জন্যই। 2 ঘন্টা করে কিন্তু তোমরা টাইম পাবে, এখানে কিন্তু মেনশন করা আছে 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে এক্সামটা তার জন্য। এখানে কিন্তু তোমাদের কী কী সাবজেক্টের উপরে আমাদের কোশ্চেন আসবে সেটা কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এক্সট্রা আরও অনেক ডিটেলস মেনশন করা আছে, তোমরা দেখে নেবে। আর নিচে থেকে কিন্তু সিলেবাসটা মেনশন করা আছে, তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো। দেখো এখানে সিলেবাসটা কিন্তু মেনশন করা আছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হতে জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিই, কারণ প্রতিদিন তো আমরা আমাদের চ্যানেলে নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।